আমাদের অধিকাংশ মানুষের একটা সাধারণ চিন্তাভাবনা, খুব সহজ সরল ভাষায় যদি আমি বলি যে আমি বাইরে যখন বের হব তখন আমার চালিয়ে নেওয়ার মতো আমার একটা দামি বাইক থাক, আমার হাতে একটা আইফোন না, একটা দামি আইফোন থাক, যেটা আমি প্রয়োজনে অপ্রয়োজনে ব্যাগে রাখবো না, কিন্তু পকেটেও রাখা যাবে না, এটা আমাকে হাতে নিয়ে ঘুরতে হবে। কারণ এটা আমাকে মানুষকে দেখাইতে হবে আমি একটা 4 লাখ টাকা 3 লাখ টাকার মোবাইল হাতে নিয়ে ঘুরতেছি। আমাকে একটা খুব ভালো পোশাক পরতে হবে যেন আমি সোসাইটিতে মানে বলতে পারি, শো করতে পারি। আমার একটা ভালো বাড়ি করতে হবে। অর্থ, বিত্ত, এই যে লাক্সারি লাইফের পিছনে প্রত্যেকটা মানুষই আমরা ছুটতেছি, কিন্তু এই ছোটার গতিটা আসলে লাগামটা ঠিক কোথায় ধরতে হবে, কতটুকু করতে হবে, কতটুকু আমাদের দৌড়াতে হবে, যে এই পর্যায়ে আমরা না যাই যে আমি যে শরীরটা, যে মাথাটা, মস্তিষ্কটা আমি ব্যয় করতেছি তাদেরই চিন্তা না করি। রাইট? আমি অনেকের সাথে আমার এই মতের ভিন্নতা দেখা দিবে। আপনারা কমেন্টে হয়তো বা আমাকে অনেকেই এর দ্বিমত প্রকাশ করবেন। টাকার ইনকামের চেষ্টা আমি করি, আমরাও করি, কিন্তু আমি হয়তো বা এই দিক দিয়ে একটু ব্যতিক্রম, যে আমি আমার মন এবং শরীরের দিকে বেশিটা ফোকাস করি। আমি দেখছি খুব ছোট ছোট জিনিস যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মেন্টালি অনেক পিস থাকবেন। আপনার আশেপাশে 8-10টা মানুষের থেকে আপনি অনেক বেশি শান্তিতে থাকবেন, ভালো থাকবেন। তারা যে কারণে হতাশ, তারা যে কারণে অশান্তিতে আছে, তাদের যে কারণে ভিতরে অস্থিরতা কাজ করে, এটা আপনার ভিতরে করবে না। এটা আমি আপনাকে অ্যানশিওর করব। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। বিশ্বাস করেন, আমি একসময় এত বেশি, এখনও যে আবেগপ্রবণ, আমি অনেক বেশি আবেগপ্রবণ। তো মানুষের দুঃখে, মানুষের দেয়া কষ্টে আমি এত বেশি কি বলবো, কষ্ট পেতাম যে আমার দিন রাত সব এক হয়ে যেত। আমি প্রচুর কান্না করতাম। মোট কথা হচ্ছে, ওই কথাটা বললো কেন, এই কথাটা হার্ট করলো কেন, এভাবে আমার দিন মাস পার হয়ে যেত। হ্যাঁ, আমি ও আর ক্ষমা করতে পারতাম না। ওকে দেখলেই আমার এরকম একটা। তো আমি যখন প্র্যাকটিস করলাম কিভাবে মানুষকে ক্ষমা করতে হয় এবং কিভাবে মানুষকে ক্ষমা করে তার সাথে পাশে চলতে হয়, বিশ্বাস করেন এই জিনিসটা লার্ন করার পর এবং প্র্যাকটিস করার পর আমার জীবনটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ধরেন কোনো একজন খুব কাছের মানুষ আমার সাথে বেয়াদবি করলো, আমার সাথে অন্যায় করলো, বা আমি সামথিং এলস, তার এই কথাটা বলা হয়নি, আমি তাকে ইনস্ট্যান্টলি খারাপ লাগছে, চিন্তা হয়েছে, বাট আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি তাকে মাপ করে দিছি। এবং ওই মানুষটার সাথে কিভাবে চলতে হয়, ঠিক কতটুকু দূরত্ব রেখে আমি চলবো, ঠিক কতটুকু কথা বলতে হবে, আমি সেই জিনিসটা প্র্যাকটিস যখন করছি তখন আমি দেখছি যে আমার টাইম সেভ হচ্ছে, আমি মেন্টালি অনেক ভালো থাকতেছি, আমি আমার কাজে ফোকাস করতে পারতেছি। এসব আরও অনেক ছোট ছোট বিষয় আছে, যেমন কৃতজ্ঞ থাকা, ক্ষমা করে দেওয়া, তারপর হচ্ছে অন্যের দিকে খুব বেশি ফোকাস না করা। হ্যাঁ, ফোকাস করতে হবে অ্যাজ এ মুসলিম। যেমন আপনি আমাকে বলবেন আমার কোথায় ভুল হচ্ছে, আপনি অ্যাজ এ মুসলিম ভাই, অ্যাজ এ মুসলিম ভাই বোন হিসাবে আমরা আপনাকে উপদেশ দিতে পারি। হ্যাঁ, আমরা দিতে পারি, এটা ন্যাচারাল। কিন্তু আপনি যখন আমাকে ফোর্স করবেন, আপনি আমাকে যখন গালিগালাজ করবেন, দ্যাটস নট রাইট। ওকে, এইটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তো এই জিনিসগুলা আমি যখন প্র্যাকটিস শিখলাম, ছোট ছোট জিনিসগুলো যেগুলো হচ্ছে অন্তরের রোগ, এটাকে ঠিক কোন ভাষায় আমি ব্যাখ্যা করব জানি না। অন্তরের রোগ যেগুলো আছে সেগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, সেগুলো যদি বিশ্বাস করেন, আপনি মানসিকভাবে অনেক বেশি ভালো থাকবেন। টাকা পয়সা ইনকাম করেন ভাই, টাকা পয়সা আসলে একটা সময় আসবে, একটা বয়স আসে যখন আসলে টাকা পয়সাটা খুব বেশি কাজে লাগে না। হ্যাঁ, খুব বেশি তখন প্রয়োজন হয় মানুষের একটু ভালো কথা, তখন প্রয়োজন হয় মানুষের একটু সঙ্গ, তখন প্রয়োজন হয় মানুষের একটু একটু মায়া ভরা হাতটা আমার মাথার মধ্যে দেখো। আপনি চিন্তা করে দেখেন, আমার বয়স যখন 60-70 হবে, আমার যখন নর্মাল যদি মৃত্যু হয়, তখন 70 বয়সে আমার টাকাটা অসুস্থতা, আচ্ছা এই অসুস্থটাও কতটুকু হব। অনেকেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়, অনেকেই আবার এই যে দীর্ঘ জীবনের অনিয়ম করার কারণে কিছু রোগ ব্যাধি নিয়েই তারা থাকে। হ্যাঁ, 70 বয়সে, 60-70 বয়সে কেউ খাচ্ছে 2-3টা ওষুধ, কেউ দেখা যায় যে ওষুধের উপরেই ঘুমাচ্ছে, কারণ এটা দীর্ঘদিনের অনিয়মিত লাইফস্টাইলের কারণে। তা আমি আসলে এসব দিয়ে বলতে চাচ্ছি যে আমার জীবনটা কতটা কঠিন হবে, আমার জীবনটা কতটা দুর্বিষহ হবে, কতটা
শান্তিময় হবে, কতটা প্রশান্তি হবে, কতটা কষ্টের হবে, এটা কিছুটা আমরা নিজেরাও রেসপন্সিবল। কিছুটা রেসপন্সিবিলিটি তো নিতেই হবে, মানে কিছুটা রেসপন্সিবিলিটি নিতে হবে, কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, আর বাকিটা সম্পূর্ণ নিজের উপর রেসপন্সিবিলিটি। কারণ আমি যা করতেছি, আমি যা দেখতেছি, আমি যা অ্যাপ্লাই করতেছি আমার জীবনে, এইটাই কিছু ফলাফল হয়তো বা রাব্বুল আলামিন এটা সেট করে দিচ্ছে। এটা সম্পূর্ণই আমার বক্তব্য, আমার বিশ্বাস। আর আমি যখন ভিডিও করি, কন্টেন্ট বানাই, তখন আমি আমার মানে বিশ্বাসগুলি আপনাদের কাছে এক্সপ্রেস করি। কথা বলতে বলতে অনেক শ্যুট আমি আপনাদের সাথে দেখানো হয়ে গেছে। এইটা হচ্ছে কেরানীগঞ্জের মধু সিটির একটা পার্ক, যেখানে আমার ছোট বোনের হচ্ছে ছোট মেয়েটার সেদিন জন্মদিন ছিল। তো ও আমাদেরকে, আমরা এসব আসলে করতে চাই না, তখন বাচ্চারা যখন খুব বেশি জিদ করে, মানে ওদেরকে হ্যাপি করতে গিয়ে এগুলো করতে হয়, যদিও আমরা অ্যাপ্রিসিয়েট করি না। সেখানে ও আমাদেরকে রাতের বেলা খাওয়াইছিল, এই জন্য গেছিলাম অবশ্য আমরা সবাই। আর আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটা আশেপাশে অনেক সুন্দর সবুজে ঘেরা, মানে জাস্ট সোসাইটি হচ্ছে আর কি, ধীরে ধীরে হবে। আমার ভালো লাগে, আই এম ফুললি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। কারণ আমি চিন্তাও করতে পারিনি, আমি খুব করে মনে মনে চাইতাম যে এরকম একটা এনভায়রনমেন্ট আমি থাকার জন্য রাব্বুল আলামিন এখানে রাখবে, এটা আমি আসলে কল্পনার বাইরে ছিল। মাগরিবের পরে আমরা তিনজন মিলেই হচ্ছে যে বাচ্চা কাচ্চা মিলে জানালায় বসে মানে চাঁদ দেখি, এখান থেকে স্পষ্ট ফুল মুন দেখা যায়। তো আমি মাঝে মাঝে ভিডিও শ্যুট করি, মাঝে মাঝে ওদেরকে দেখাই। আমার ভালো লাগে নামাজের সময় যখন দাঁড়ানোর বিকাল মাগরিবের আগ পর্যন্ত হচ্ছে কিছুটা সময় থেকে যায় ওখানে দাঁড়ায়। আমি অন্ধকার দেখি, আকাশ দেখি, আপনারা দেখবেন, বুঝছেন? কারণ আমি আপনাদেরকে এগুলো আমি অ্যানালাইসিস করে বাস্তবে বলতেছি। আপনি যখন আকাশ দেখবেন আপনার চিন্তার পরিবর্তন আসবে, আপনি যখন সন্ধ্যা দেখবেন আপনার চিন্তার পরিবর্তন আসবে। আপনি একই জিনিস, সেম একটা আপনি প্রবলেম ফেস করতেন, যে সেই জিনিসটা আপনি রাতে ভাবেন একরকম ফলাফল আপনার মন আপনাকে রিফ্লেক্ট করবে, সেই চিন্তাটা আপনি রাতের বেলা সকালবেলা ভোরে করেন, আপনার রেজাল্ট ভিন্ন রকম আসবে। কারণ হচ্ছে যে এনভায়রনমেন্ট, আপনার চিন্তা, আপনার চিন্তার সাথে পরিবেশ বা সেই এনভায়রনমেন্টটা অনেক ইন্টার রিলেটেড আর কি। তো অনেক দিন আপনাদের সাথে কথা হয় না, ভাবলাম একটু গল্প করে নিজের মনের কথা বলি, আমার ভালো লাগে। আমার আজকের ভিডিওর এইটাই হচ্ছে যে আপনাদের শেয়ার করার একটা পজিটিভিটি, বা একটা পজিটিভিটি ছড়ানোর উদ্দেশ্যেই ভিডিও কন্টেন্টটা বানানো। আমরা এই কয়েকদিন না, গত সপ্তাহে আমরা গ্রামে গেছিলাম। গ্রামে না, আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি না, আমরা যে এলাকাটাতে থাকি তার পিছনে হচ্ছে কিছু দূর, কয়েক কিলোমিটার গেলে সেখানে একটা গ্রামের মতো জায়গা, নদী আছে, ঘোরা যায়, বসে চা খাওয়া যায়, রেস্টুরেন্ট আছে ছোট ছোট। সেখানে আমরা প্রচণ্ড গরম, কিন্তু তারপরে ওখানে আড্ডা দিতে গেছিলাম। তা আমার কাছে মনে হলো যাওয়ার পরে এই মানে অনেক কিছুই মানে চিন্তার পরিবর্তন আসে, ভালো লাগা কাজ করে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।